সুজি, বেকিং পাউডার, চিনি, ডিম, ছোট এলাচ, দারচিনি, ঘি, তেল। মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, একটা এলাচ, এক টুকরো দারচিনি। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, একটু মিডিয়াম আঁচে নাড়তে হবে। চিনিগুলো গলে গেছে, এবার একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক উঠে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আঁচটা একদম কমিয়ে রেখে দিতে হবে। চলে যাচ্ছি মিষ্টি বানাতে। মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে। আপনারা চাইলে এই সময় একটু 1 চিমটি এলাচ গুঁড়ো মিশিয়ে দিতে পারেন, তাহলে পরে ডিমের গন্ধটা আর লাগবে না। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আবার ভালো করে মেশাতে হবে। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, এবার হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে, যেন ঘিটা ময়দার দুধের সাথে ভালো করে মিশে যায়। একটা ফ্যাটানো ডিম ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে মাখতে হবে, খুব ভালো করে আস্তে আস্তে মাখতে হবে। তবে ডোটা যদি শক্ত থেকে যায় তাহলে তো আরো ডিম দেয়া যেতে পারে। আরও ডিম দিতে হবে, ডো শক্ত হয়ে গেলে মিষ্টিও শক্ত হয়ে যাবে। সেজন্য ডিম দিতে হবে, কিন্তু পানি দেওয়ার কোনো কাজ না, নেই। এখানে পানি দেওয়া যাবে না। ডো শক্ত হয়ে গেলে আরেকটা ডিম ফেটে অল্প অল্প করে দিতে হবে। দিয়ে নরম করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে যাচ্ছি। হাতে তেল মাখিয়ে নিয়ে ডো থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি। প্রথমে একটু ভেবে চেপে চেপে নিতে হবে, যেন ভেতরটা সলিড হয়। এবার 2 হাতের তালু দিয়ে এভাবে গোল করতে হবে। গোলটা একটু সময় নিয়ে করতে হবে। ঠিক এরকম হবে। একটা পাত্রে তেল দিয়ে গরম করে নিয়েছি, এবার 5টা 5টা করে আমি ভেজে নিব। আঁচটা
আজকে আমি মজাদার সবজি পাকোড়া তৈরি করে দেখাবো। বেসন, একটা মাঝারি আকারের পেঁয়াজ আমি ঠিক একটু মোটা করে এভাবে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে একদম এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। অল্প একটু গাজর এরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে। ছোট ছোট দুটো আলু এভাবে গাজরের মতো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আদা বাটা, চাট মশলা, গোলমরিচ, গরম মশলার গুঁড়ি, বেকিং পাউডার, লবণ, রসুন বাটা, তেল, কয়েকটি কাঁচামরিচ। 4টা মরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে লবণ দিয়ে মরিচটাকে ভালো করে মাখতে হবে। আন্দাজ মতো লবণ দিয়ে দিতে হবে। মরিচের সাথে লবণটা ভালো মতো মাখতে হবে। আর মরিচটা আমি এখানে 4টা দিয়েছি, কিন্তু আপনারা কম ঝাল খেতে চাইলে অল্পও দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার খুব ভালো করে মাখতে হবে যেন পেঁয়াজগুলো খুলে খুলে যায়। এটা মাখানো হয়ে গেছে। আলু আর গাজরটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিই। চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ি আধা চা চামচ, রসুন বাটা আধা চামচেরও কম, আদা বাটা আধা চামচেরও কম, অল্প একটু এখন গোলমরিচের গুঁড়ো দেব। ভালো করে মাখতে হবে এটাকে, সবজির মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব। আবার একটু মাখতে হবে। এটা মাখানো হয়ে গেছে। বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চামচ এরকম। বেসন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে বেসনটা। অল্প করে দিয়ে প্রথমে মাখতে হবে। বেশ আঠা আঠা হয়ে এসছে। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। বেসনও তো দিতে হবে? হ্যাঁ, আরও বেসন দিতে হবে। প্রথমে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে সবজিটার পরিমাণের সাথে বেসনটা আসলে ঠিক করার জন্য। আবার একটু বেসন দিয়ে দিচ্ছি। বেশ একটা সুন্দর ঘনত্বটা আমার মনে হয় এবার ঠিক হয়ে গেছে। আবার একটু এভাবেও দেখা যেতে পারে যে আমি তেলে এটা এভাবে দেবো যে আসে কি না হাতে। হয়ে গেছে এটা মাখানো। আমি এবার আরেকটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি কিচেনে চলে যাচ্ছি এটা ভাজার জন্য। তেলটা গরম করে নিয়েছি। এবার এভাবে ঠিক নিয়ে একটু চ্যাপটা করে তেলে দিয়ে দিতে হবে। এবার সবগুলো বড়া এভাবে দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে বাহিরটা পুড়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে না। দেওয়ার সময় অবশ্যই চ্যাপটা করে দিতে হবে, নাহলে আবার মাঝখানের সবজিগুলো সিদ্ধ হবে না। এবার একবার উল্টিয়ে দিচ্ছি। বেশ কয়েকবার উল্টাতে হবে আর কি, উল্টাতে হবে যাতে দুই পাশে সময় রকম রং আসে। কয়েকটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওটা ঝাঁঝরিতে তুলতে হবে, তেলটা পড়ে যায়। চুলাটা বন্ধ করে দিচ্ছি। তেলটা একটু ঝাঁকি দিয়ে ফেলে দেই। এবার একটা প্লেটে টিস্যু দিয়ে তার উপর আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মিনিট খানেক রেখে দিতে হবে যেন বাড়তি তেলটুকু টিস্যু পেপারটা সব চুষে নেয়। এবার অন্য একটি প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই তৈরি করবেন। কেমন লাগলো জানাবেন। আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে দেখাবো আলু, মটরশুঁটি আর পেঁয়াজের পাতা দিয়ে একটা সবজি। তাহলে আমাদের কি কি লাগছে? আমাদের লাগছে 500 গ্রামের মতো মটরশুঁটি আমি এখানে ছিলে নিয়েছি, 250 গ্রাম পেঁয়াজ পাতা এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি, অল্প পরিমাণ কিমা 200 গ্রামের মতো, এটা গরু, খাসি বা মুরগি যে কোনো মাংসেরই হতে পারে, আলু, ধনে গুঁড়ি, পেঁয়াজ কুচি, ধনে পাতা ইচ্ছা অনুযায়ী, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, গরম মশলার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, কয়েকটি কাঁচামরিচ। চুলাটা জ্বালিয়ে পাত্রটা গরম করে এরকম একটা গোল চামচের প্রায় 2 চামচ আমি তেল দিয়ে দিলাম। ননস্টিকে তো তেল একটু কম লাগবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় পেঁয়াজ কুচি করা আছে। বাদামি করে ভাজতে হবে না, একটু লাল করে ভেজে নিতে হবে। বাদামি হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে হবে। এবার দেখা যাবে যে এক পাশ হয়েছে আর এক সাইড হয়নি।
পেঁয়াজটা যখন একটু সেদ্ধ মতো হয়ে আসবে তখন 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দেবো ফ্লেভারটা আসে, ফ্লেভার আসার জন্য। প্রায় হয়ে আসছে। প্রায় হয়ে আসছে। এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি, দিয়ে একে একে জিনিসগুলো দিয়ে দেবো। কিমাটা দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। 3-4টি কাঁচামরিচ ফালি করে কিমার ভেতরে দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে চিড়ে দিতে হবে। হ্যাঁ, মরিচের গুঁড়ি আধা চামচের মতো, ধনে গুঁড়ি আধা চামচের মতো, হলুদের গুঁড়ি চা চামচের 4 ভাগের 1 ভাগ, লবণ আধা চামচ পরিমাণ। আঁচটা একটু বাড়িয়ে দেই। মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে কিমা সহ। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। কিমাটা সিদ্ধ হতে হবে। হ্যাঁ, ভালো করে এবার কষাতে হবে। অনেকে চাইলে তো আদা বাটা রসুন বাটাও দিতে পারে। আবার না দিলেও কোনো সমস্যা নেই। হয়ে গেছে এটা কষানো। 4টা আলু বড় আকারের এরকম কিউব করে কেটে আমি এখানে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আধা চামচেরও কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পানি দিচ্ছি। এবার আলুটাকে একটু কষাতে হবে। মিনিট খানেক কষালেই আসলে হয়ে যাবে। এটা আলুতে তো সহজেই মশলা ঢুকে যায়। অল্প পানি দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মিনিট 2 এটা আমি এবার রান্না করব। আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে। পানিটা শুকিয়ে গেছে। এবার আমি আবার একটু কষাবো। ওটা সিদ্ধ হলো কিনা বোঝার উপায় কি? এভাবে একটা আলু একটু টিপে দেখলেই আসলে হয়ে যাবে। এটা আরো একটু সিদ্ধ হবে। আমি এখন মটরশুঁটিটা দেব। তাহলে একসাথে মটরশুঁটি আলু সিদ্ধ হবে, দুটো একসাথে সিদ্ধ হয়ে যাবে। কিমা অবশ্য চাইলে যদি কিমা খেতে না চায় কিমাটা দেবে না। কিমা ছাড়াও করা যাবে। মশলাটা কষিয়ে তারপর আলুটা দিয়ে দিলেই হয়ে যাবে। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি সহ ভালোভাবে মাখিয়ে আবার কষাতে হবে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আবার এটা মিনিট খানেক রান্না করব। একটু নেড়ে দেই। এবার পানি দেব। আবার ঢেকে দিচ্ছি মিনিট খানেকের জন্য। পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে। অল্প পানি দিচ্ছি। এবার আমি আর কোনো ঢাকা দেব না। একটু পর পর এটাকে নাড়তে হবে। একটু সবুজ সবুজ থাকতেই নামাতে হবে। পেঁয়াজ পাতাটা আসলে একটু কচকচা ভাব থাকবে আর কি। ধনে পাতা দিয়ে দিলাম। সব শেষে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা শুধুমাত্র আসলে ফ্লেভারের জন্য ছিটিয়ে দিতে হবে। এবার এটাকে আমি একটু কষিয়ে তারপর নামিয়ে নেব। এখানে খুব সুন্দর লাগছে, সবুজ 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 একটা ভাব আছে। এজন্য হয়ে গেছে। এটা চুলোটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা বাটিতে আমি ভাজিটা তুলে নিচ্ছি। গরম মশলাগুলো সরিয়ে সরিয়ে তারপরে তুলবেন। যতটুকু অ্যাভয়েড করা যায়। বাসায় অবশ্যই রান্না করবেন। কেমন হলো জানাবেন। আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।